জনগণের অভিপ্রায় অনুযায়ী ৫ ধাপে সম্পন্ন হবে স্থানীয় সরকার নির্বাচন। সচিবালয়ের প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। একই সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানকে আধুনিকায়নের পাশাপাশি ডিসেম্বরে 3rd টার্মিনালের সফট ওপেনিং করা হবে। আব্দুল আহাদের আরেকটি প্রতিবেদন। সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, বিগত সরকারের নির্বাচনী ব্যবস্থার বিপরীতে বিএনপি সুশাসনে বিশ্বাস করে, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী সর্বস্তরেই সঠিকভাবে নির্বাচন আয়োজন করা হবে। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে 5টা স্তরে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হবে। মন্ত্রণালয়ের অধীনে যে কোনো ধরনের দুর্নীতির তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণ দুর্নীতি অন্য কোনো সরকার হয়েছে কিনা আমার জানা নেই। কাজে এগুলো যথাযথ প্রক্রিয়ার যে এজেন্সিগুলো রয়েছে যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজি। এদিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিক ও সেবামুখী হিসেবে গড়ে তোলা হবে। এখানে যারা সিনিয়র অফিসারদের দেখতেছেন সকলে কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা নিজেরা মেন্টালি আমার মনে হয় সেট যে আমরা এরপরের থেকে কাজগুলি খুব ভালো করব, আপনাদের ভালো ধারণায় নিয়ে আসবো। আপনাদের একটা খারাপ ধারণা এই জিনিসের মধ্যে থাকবে না, এই সমস্ত অসুবিধাগুলি এইটুকু আমরা বলতে পারি আমরা সবাই মিলে কাজ করলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত 3য় টার্মিনাল চালু প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী। আমি এটা নিয়ে বসবো আগামী সপ্তাহে। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই। সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের এমন আশ্বাসে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা সাধারণ মানুষের। কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আব্দুল আহাদ, STV, ঢাকা।